আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল শহীদ। আমার হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর। আমার ২০০৭ সালে পায়ু পেতে সমস্যা দেখা দেয়। আমি টয়লেট করার সময় দেখা যাচ্ছে যখন পেশা দিয়ে টয়লেট করতাম, ওখানে কিছুটা ব্লাড যেত, তো ক্রমান্বয়ে বৃদ্ধি পায় ব্লাডটা। আমাদের নিজস্ব ডিস্ট্রিক্টে লক্ষ্মীপুর, ওখানে আমি চলে আসি। ওখানে এসে পার্শ্ববর্তী এলাকাতে যে ডক্টর ওনাদেরকে দেখাই। উনি দেখে বলছে এখানে তোমার পাইলস হয়েছে, অপারেশন করতে হবে। তো যাই হোক আমি ডিসিশন নিই অপারেশন করার জন্য। তো ওখানে আমি অপারেশন করি ২০০৭ সালে। তো অপারেশন করার পরে আমি ১৫ দিন বা ২০ দিন পরে একটু সুস্থতা বোধ করি। এরপর আমি ২০০৮ সালে চলে যাই সৌদি আরব। ২০০৮ সালে চলে যাওয়ার পর চলছে ভালো, কোনো সমস্যা দেখা দেয়নি। হঠাৎ ৯ কিংবা ১০ এর দিকে ২০০৯ অথবা ১০ এই সময়ের দিকে আমার পেট ব্যথা করতো, ঠিকমতো টয়লেট হতো না, পায়ের উপর অনেকটা সরু হয়ে গিয়েছিল। আমি পায়খানা করতে আমার টাইম লাগতো, বারবার পায়খানা আসতো। কিন্তু আমি যে কোম্পানিতে জব করি দেখা যাচ্ছে সবসময় পায়খানা টয়লেটে আসাটা আমার জন্য একটু দুরূহ ব্যাপার ছিল। কিন্তু আমি টেকনিশিয়ান হিসেবে জব করতাম একটা কোম্পানিতে। পরবর্তীতে আমি তো অনেক ঘাবড়ে গেছিলাম। তো সৌদিতে আমাদের নিজস্ব কোম্পানির গার্ড ছিল। ওখানে ২-৩ টা হসপিটালে দেখাই। ওনারা ১ম এ আমাকে এন্ডোস্কোপি করান যে পেটে ব্যথার সমস্যার কারণে। পরবর্তীতে কোলোনোস্কোপি করান। পরবর্তীতে ওনারা সিলেক্ট করেন যে আমার পায়ুপথে সমস্যা দেখা দিচ্ছে। তো বেশিরভাগ এই সমস্যার কারণে আমার হজম শক্তি কম ছিল, ঠিকমতো টয়লেট হতো না, আর খাদ্যটা বেশিরভাগই দানাদার দিয়ে হতো। পরবর্তীতে আমি অনেক চিন্তা ভাবনা করতাম যে কোথায় গিয়ে সঠিক সমস্যাটা সমাধান করা যায়। আমি চলে যাই সৌদি আরব। সৌদি আরব চলে যাওয়ার পরে ২-৩ বছর একটু ভালো থাকি। ৯ কিংবা ১০ এর দিকে আবার সেম সমস্যা আমার দেখা যায় যে আমার পেট ব্যথা করতো। অল্প কিছু খেলে মনে হচ্ছে যেন অনেক বেশি কিছু খেয়ে ফেলছি। তারপরে পায়খানা ঠিকমতো হতো না। আমার পায়খানা করতে গেলে যেন বাচ্চারা যেরকম পায়খানা করে চিকন হয়ে এরকম হয়ে আসতো। পরবর্তীতে আমি অনেক ঘাবড়ায় গিয়ে সৌদি ডক্টর, ওখানে কোম্পানিতে ডক্টরের কাছে যাই হসপিটালে। ওখানে গিয়ে ওনারা আমাকে পেটের ব্যথার জন্য আমাকে এন্ডোস্কোপি করান, তারপরে ক্রোনোস্কোপি করান। তো ওখানে ওনারা ডিসিশন নেন যে আমার পায়ুপথে সমস্যা হয়েছে, এটা সিলেক্ট করেন। পরবর্তীতে আমি ওখানে অপারেশন ডিসিশন নিই নাই, কারণ আমার বাসাগত সমস্যা ছিল। তো আমি ইউটিউবে ডক্টর এস এম ইরফান স্যারের সন্ধান পাই। পরবর্তীতে আমি ওনার সাথে আমি কথা বলি, ওনার স্টাফদের সাথে কথা বলি, বা ভালো ওনার ইউটিউব দেখে অনেকে ভালো হয়েছেন দেখে আমি ইন্সপায়ার হই। হওয়ার পরে আমি ছুটিতে বাড়িতে আসি। এসে সরাসরি ওনার কাছে এসে আমি আবার ওনাকে দেখাই। উনি আমাকে উনি আমাকে প্রথম দেখে আমাকে বললেন আপনার পাইপে ৩টা সমস্যা আছে। ১ নম্বর সমস্যাটা হচ্ছে আপনার পাইপটা শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে পাইপের নিম্নাংশে কিছুটা জায়গা গ্যাপ হয়ে গেছে, যার কারণে ওখানে আপনার মলটা আটকে থাকে, ক্লিয়ার হয় না। আর কিছুটা ফাইন্স ছিল। ৩টা সমস্যা আমার ছিল তখন। পরবর্তীতে উনি আমাকে পুরো শিওর হওয়ার জন্য এমআরআই করার জন্য আমাকে পাঠান। পরবর্তীতে আমি এমআরআই করে নিয়ে আসি। উনি দেখেন শিওরে কোনো ব্লিডিং হয় নাই, আমার কোনো রক্তপাত হয় নাই, আমার এমনি ব্লাডের পরিমাণও মিনিমাম ছিল। পরবর্তীতে উনি রিপোর্ট যখন দেখেন উনি বললেন যে না, ব্লিডিং হবে না, এতে কোনো সমস্যা হবে না। যাই হোক, তো সবকিছু মিলে যখন আমি অপারেশনটা করি ৩ দিন পর, অপারেশন করার পরের দিন থেকে আমার খাওয়ার রুচিটা বেড়ে যায়। টয়লেটে গেলে একটু কষ্ট হয়, ঠিক আছে। পরবর্তীতে দেখা যাচ্ছে ৩ দিন পরে আমি মোটামুটি আগের চেয়ে পূর্বের তুলনার চেয়ে আমি বেটার ফিল করি। এখন ৩ দিন পর যখন আমার স্যারের সাথে আমি দেখা করি, স্যার ভালোভাবে দেখেন, পরীক্ষা করেন, দেখে বলে যে না, আপনার আগে পূর্বে যে সমস্যাটা ছিল এখন আপাতত নেই, আপনি আবার দেখা করেন। পরবর্তীতে আমি স্যারের সাথে আবার কিছু মেডিসিন স্যার আমাকে দেন, কিছু ব্যায়াম করার জন্য আমাকে দেন, কিছু খাবার তালিকা আমাকে দেন। স্যার যেভাবে দিয়েছিলেন সবকিছু আমি ওইভাবে সবকিছু মেনটেন করছি। করার পরে আমি আবার ১৫ দিন পরে স্যারের সাথে আবার দেখা করি। স্যার পুরা ফিট আমাকে দেখেন, চেক করেন। এখন স্যার বলছেন যে এখন তোমার আপনার কাছে কেমন মনে হচ্ছে? তো আমি বললাম যে স্যার আমার কাছে তো 100% ফিল মনে হচ্ছে যে আমি এখন ভালো। পেটে কোনো ব্যথা নেই, বা টয়লেট করতে গেলে যে আমার অনেক সময় লাগতো, এখন আর সময় লাগছে না। সন্তানটা আমার পরিমাণ অপারেশনের আগে ব্লাডের পরিমাণ মিনিমাম ছিল। তো স্যারকে যখন রিপোর্টটা দেখেন, স্যারকে বললাম স্যার আমার তো ব্লাডের পরিমাণ মিনিমাম, স্যার আমাকে আশ্বস্ত করলো যেহেতু আমাদের অপারেশনটা লেজার অপারেশন, এটা উচ্চ মানের, তো এখানে কোনো ব্লিডিং এর কোনো সম্ভাবনা নাই, এখানে হবে না সম্ভাবনা, আপনি ভাবনার কোনো কারণ নাই। তো স্যার যেভাবে আমাকে আশ্বস্ত করেছেন আমি ঠিক সেভাবে স্যারের কথা শুনে আমি অপারেশনটা করছি। করার পরে আমি যে আগে চেয়ে অনেক বেটার ফিল করছি, এবং আমার ব্লাডের পরিমাণ আমি আবার টেস্ট করছি, দেখা যাচ্ছে যে না, আমার ব্লাডের পরিমাণ লেস নেই। এখন আগের তুলনায় আমি খাবার দাবার সবকিছু ভালোভাবে করতে পারছি, এবং আগামী 3 অক্টোবর আমি সৌদিতে যাচ্ছি।
ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা এই ধরনের কষ্টে ভুগছেন, ফিস্টুলায় ভুগছেন বা পায়ুপথে যে কোনো রোগে ভুগছেন, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন। আশা করি নিরাশ হবেন না। নিরাশ হওয়ার কারণ নাই। স্যার আপনাদেরকে 100% ফেক দিবেন। ভালোভাবে দেখবেন, দেখে শুনে আপনাকে লেজার অপারেশন করবেন। আর লেজার অপারেশনে কোনো রক্তপাত হয় না, ব্লিডিং হয় না, আপনাদের কোনো প্রকারের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করি আমি তো ভালো আছি, আপনারাও ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।